শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি। এখন শুভ সন্ধ্যা না বললেই বোধহয় ভালো হয়, কেননা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, পিছন দিয়ে দেখো, পর্দার পিছনে এই দেখো রোদের ওই আসছে এখনও। তো এটা তো পশ্চিম দিক, বম্বে, মহারাষ্ট্র হচ্ছে ওয়েস্টে। তো ওঠে হচ্ছে ইস্টার, এদিকে ডোবে। তো অনেক পরের দিকে, মানে অনেক অবধি, 7:30 8টা অবধি। আগে তো আলো থাকতো অনেকটা, 8টা অবধি আলো থাকতো। ইদানিং দেখি একটু, এখন বর্ষাকাল অবশ্য, তাও 7:30 অবধি তো বাইরে আলো থাকে। তো যাই হোক, আজকে হ্যাশট্যাগ আমরা সকলের, আমি কিন্তু একদম পাগলের মতো চলে এসেছি। তো আজকে আমাদের টপিক দিয়েছে ফিউ মিনিটস উইথ মি শাশ্বতী। তো খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে, আমি টপিকটা আগে একটু বলি, লিখে রেখেছি। তো কৃতজ্ঞতা এমন একটি ওষুধ যা ভ্যাকসিন, অ্যান্টিটক্সিন এবং অ্যান্টিসেপটিকের কাজ করে। কি সুন্দর না টপিকটা, অসম্ভব সুন্দর। কৃতজ্ঞতা এমন একটি ভ্যাকসিন যেটা অ্যান্টিটক্সিন, অ্যান্টিসেপটিক, না ভুল বললাম, কৃতজ্ঞতা এমন একটা ওষুধ যেটা ভ্যাকসিনের কাজ করে, অ্যান্টিটক্সিনের কাজ করে এবং অ্যান্টিসেপটিকের কাজ করে। কি মারাত্মক না, সবকটাই মানে কাভার করে এই ওষুধটা, মানে সুপ্রিম মেডিসিন। সেটা কি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। এটা শুনে না আমার একটা অদ্ভুত গানের কথা মনে পড়লো। বইটার নাম তোমরা হয়তো অনেকেই দেখেছো, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমির, মাসুম। তো ওই যে ভুলে গেছি, এখন আর মনে নেই, গানের কয়েকটা লাইন খুব মনে পড়ছে। ওই যে जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, मुस्कुराए तो मुस्कुराए, कर्ज उतारने होंगे। সত্যি না, जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, আর मुस्कुराए तो मुस्कुराए, कर्ज उतारने होंगे। একদম সত্যি কথা। আমরা বুঝতে পারি না, আমরা ভাবি কৃতজ্ঞতা বা গ্রেটফুলনেস বা থ্যাংক ইউ বা এগুলো সব বোধহয় মানে ওপর আমি থ্যাংক ইউ দিচ্ছি বা একটা মানুষকে আমি ভালো বলছি, তাকে ওই অবধি। কিন্তু আসলে দেখো, বড় বড় যে রাইটার, যারা লিরিসিস্ট, তারা কিন্তু লিখে গেছেন গানের মাধ্যমে যে মানে বাঁচার জন্য যে দর্দকে মানে দর্দকে, আমি যদি একটা ভালো সুন্দর জীবন কাটাতে চাই, তাহলে আমার দুঃখটাকে কাটাতে হবে না, দর্দ নেন, মানে একটা দুষ্টু বাচ্চাকে যেমনিভাবে মা সামলায়, ওরকমভাবে এও তাই। আমার যদি ওই মনটা থাকে, তাহলে কিন্তু আমি বলছি একটা হার্ট যেটা গ্র্যাটিটিউড ফিল্ড, মানে কৃতজ্ঞতা মানে হচ্ছে গ্র্যাটিটিউড, যার ভিতরটা মানে সব বিষয়েই সবসময় একটা গ্র্যাটিটিউড থাকে, যে আমার জীবনে আরও তো খারাপ হতে পারতো, আমি যতটুকু পেয়েছি এটাই তো ঈশ্বরের কৃপা, আমি তো ঈশ্বরের কৃপায় আছি। তো যেরকম আমরা কাউকে যখন জিজ্ঞেস করি কেমন আছো, তো সবাই, কেউ ধরো বলছে যে এই তো শরীর ভালো না, এই তারপরে এই কোমরে ব্যথা, এই হাত ব্যথা, তারপরে ধরো এই চলে যাচ্ছে একরকম এই। তো সেখানে যদি আমরা একটু সাটল চেঞ্জ করি, যে আছি, ঈশ্বরের কৃপায় আছি। দেখো, এগুলো একদম মানে ফান্ডামেন্টাল, এগুলো আমার এগুলো বলা উচিত না, কেননা এগুলো যার যার ওয়ে অফ থিঙ্কিং। কিন্তু যেহেতু আজকে কৃতজ্ঞতা বলছে অ্যান্টিসেপটিক, তারপরে ভ্যাকসিন, তারপরে অ্যান্টিটক্সিন, এসবের কাজ করে, তো তাহলে কী করে একটা কৃতজ্ঞতা তো আমি বুঝতেই পারবো না। কৃতজ্ঞতা মানে ভাববো বোধহয় শুধু থ্যাংক ইউ, তা তো না, মানে ফান্ডামেন্টাল, ওই দুটোর কানেক্ট করেই আমি বলছি যে সত্যি দর্দ সম্ভালনা হতা হ্যায়। বা এই যে আমি হাসছি, এটার পিছনে মুস্কুরায়ে, আমি ওয়ার্ডিংসগুলো ভুলে গেছি, মুস্কুরায়ে তো মুস্কুরানে, कर्ज उतारने होंगे, মানে আমি যে হাসছি, আমারটা রেখে দাও, আমি আসছি। তো বলছে এই যে আমি হাসতে পারছি,
এটার জন্য আমার তো গুড ফরচুন খরচা হয়ে যাচ্ছে, মানে একটা ধার হয়ে যাচ্ছে, আমাকে গুড ফরচুন রোজগার করতে হবে। এই যে ফিলিংসগুলো, এই যে আন্ডারস্ট্যান্ডিং বা এই রিয়েলাইজেশন, আমাদের জীবনটা আমাদের জন্য খুব টেকেন ফর গ্রান্টেড। এই তো আমি তো করেছি, আমি তো কোনো খারাপ কিছু করিনি, আমি তো করেছি তা আমি ভালো পাবো, এরকম নয়। জীবনটা এত সোজা নয় যে এটা 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 ওরকম ওই রকম হিসেব না যে আমি তো ওপর ওপর কিছু একটু করে দিয়েছি, তাহলে নিশ্চয়ই আমি ব্যালেন্স একটা কিছু পেয়ে যাব না। এটা হচ্ছে কন্টিনিউয়াস জার্নি। আমি জন্মেছি, বলছে ওই যে যেটা বললাম, আমি রাইটারের নাম মনে পড়ছে না, যিনি বড় একজন বিখ্যাত একজন লেখক, উনি লিখেছেন যে যে মানুষের হার্টটা ফিল্ড উইথ গ্র্যাটিটিউড, সব কিছুতেই তার গ্র্যাটিটিউড। আমি কারোর জন্য কিছু করতে পারছি, তাকে থ্যাংক ইউ যে সে মানুষটা আমাকে অপরচুনিটি দিয়েছে করার। ঈশ্বরের কাছে থ্যাংক ইউ যে তুমি আমায় উপলক্ষ বানিয়েছো, আমি করতে পারছি। রাদার আমরা কি করি, আমরা নিজের ওপর নিয়ে নিই এই ট্রানজিয়েন্ট এই সত্তা, যে সত্তাটা কিন্তু দুদিন বাদেই আমরা শেষ হয়ে যাব না। এই ট্রানজিয়েন্ট এই ভেসেল বা এই যে এটা নিয়েই তো মারপিট চলছে, এইটা নিয়েই কিন্তু আমাদের ভিতরে যে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সব কিছুতেই এখন ওই মানে অভয়ার কথা চলে আসছে। তো যে মেয়েটির সাথে এরকম একটা মারাত্মক ঘটনা, আমি এর আগের দিনও বলছিলাম যে ওকে থ্যাংক ইউ, ওর প্রতি একটা গ্র্যাটিটিউড। ওর তো সোল, ভেসেলটা তো পুড়ে ছারখার হয়ে গেছে সেই দিনই, আমরা জানি, কিন্তু সোলটা যে মিশন, যে পারপাসে আগুন লাগিয়ে দিতে এসেছিল, এই ল্যান্ড জ্বালিয়ে মানে একদম তোলপাড় করে দিয়ে গেছে। কিছু না কিছু যারা সুবুদ্ধি সম্পন্ন তারা কিছু না কিছু করছে, মানে জীবনটা যেন একদম মানে কি বলবো, মানে আগুন, মানে আমরা তো ঢিমা হয়ে যাই। বলে যে সব বাসন কোসন আছে, দামি দামি গ্যাসের ওভেন আছে, দামি দামি সমস্ত সবজি এই সেই আছে, কিন্তু আমি আগুনটাই জ্বালাইনি, আমার রান্না হবে না। তো ও সেই মিশন, ওর ওইটাও, তার জন্য ওই আগুনটা ও জ্বালিয়ে দিয়ে গেছে আমাদের, ব্যাক টু দ্য লাইফ আমাদের মনে করিয়ে দিয়ে গেছে যে আমাদের পারপাস শুধু একজনের জন্য না। একটা জানি না, তোমরা তো নিশ্চয়ই ফিল করছো, এখন একটা বড় কিছু হওয়ার একটা আশায় আমরা দিন গুনছি। তো সেটাই বলছি যে ওই ওই মেয়েটি, মানে ওই ভেসেল, ওই ট্রানজেন্টটার কথা বলছি না, ওই সোলটা আমার বিশ্বাস যে ও আবার বলছে না, একটা যেটা যার বিশ্বাসের ব্যাপার, এটা তো আমি কারোর উপর আরোপ করতে পারি না, এটা আমার বিশ্বাস যে এনার্জি এখানে একটা সুইচ অফ হয়ে গেছে, অন্য জায়গায় অন হয়ে গেছে। তো এও ঠিক তাই, ও আমার বিশ্বাস যে ও কোথাও জন্মে গেছে। একটা কবিতা তোমাদের আমি সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার পর আমি লিখেছিলাম, তোমাদের বলেও ছিলাম যে যেখানেই তুমি থাকো না কেন, বিনা কারণেই যখন মনটা হেসে উঠবে তখন ভেবো আমরা তোমার জন্য প্রার্থনা করছি। যখন বিনা কারণেই তোমার মাথার থেকে হট করে বিনা কারণেই তোমার চিরুনিটা ঢপ করে পড়ে যাবে, মনে করো তোমার জীবনে প্রার্থনা আসছে অতিথি হয়ে। বা যখন তোমার মনটা কেঁদে উঠবে তখন যেন পৃথিবীর কোনো না কোনো পাশে কেউ না কেউ তোমার জন্য প্রার্থনা করছে। তো এইরকম মানে এইগুলো হচ্ছে আমাদের জীবন থেকে অ্যান্টিটক্সিন, মানে আমাদের জীবনে যে টক্সিনগুলো রয়েছে, আমার জীবনে টক্সিন বাইরে হয় না, বলে না টক্সিক পিপল, মানে আমি বিশ্বাস করি না, আসলে আমি দেখি তাকে টক্সিক। আমার মধ্যে যদি গুড ফরচুন থাকে, আমি সবসময় আমার জীবনে ভালো হবে, আমার জীবনে সবসময় বলছে না, তখন ডেভিলও ভগবানের মতো কাজ করে। মানে আমি আমার জীবনে দেখেছি, মানে তোমাদের বোধহয় এই ঘটনাটা আমি বলেওছিলাম যে আমাদের এরকম অনেক হয়েছে যে আমাদের বাঁচার কথা না মানার প্রসেনজিতের, মানে এমন বিপদে আমরা পড়েছি, কিন্তু ঈশ্বরের কৃপায় মানে সেটাই এখন মনে মনে ভাবি যে ওই যে বেঁচে গেছিলাম তখন, শুধু থ্যাংক ইউ না, তার জন্য আমি মানুষের এত কাজ করি। ও কোথাও একটা ধার, কোথাও একটা, কেন গুড ফরচুন আমার খরচা হয়েছিল শেষ সময় অনেকটা, আমাকে সেই গুড ফরচুনটা আবার রোজগার করতে হবে। সে রোজগার করার ওইটাই গ্র্যাটিটিউড, মানে হচ্ছে গ্র্যাটিটিউডটা হচ্ছে কি বলবো, এটা একটা এটা একটা অদ্ভুত একটা স্পিরিট, মানে যেটার মাধ্যমে আমরা আসলে গুড ফরচুন আর্ন করি। যে ওই যে বললাম, একটা সাটল একটা চেঞ্জ, একটা খুব ছোট্ট, মানে বোঝা যায় না উপর থেকে, যেখানে আমি ভাবছি যে আমি তোমার জন্য করেছি, নিশ্চয়ই আমি করেছি, লোকের জন্য আমি করি, বা আমি লোকের জন্য অনেক হেল্প করি, নিশ্চয়ই ঠাকুর আমায় বাঁচাবে।
এই যে কোট আনকোট কথাটা, এটা যদি আমি একটু ঘুরিয়ে আমি গ্র্যাটিটিউডের ল্যাঙ্গুয়েজে বলি যে আমি তোমার জন্য যে করতে পেরেছি, তোমাকে থ্যাংক ইউ, ঈশ্বরকে থ্যাংক ইউ যে আমাকে বানিয়েছে, আমি এলিজিবল মানুষ। সবাই তো এলিজিবল না, আমি কি করতে পারি লোকের জন্য, কিন্তু অনেক মানুষ করে টাকা দিয়ে পয়সা দিয়ে, তাদের ভগবান ওরমভাবে করেছে। আবার আমি যেরকম ছোটোখাটো জিনিস এটা ওটা আমি যা শিখছি আমি সেটা শেখাচ্ছি, এবার সেইটা ভগবানের কাছে গ্রেটফুল যে কখনো যেন আমার মধ্যে ইগো না আসে, কখনো যেন আমার মধ্যে ওই ব্যাপারে আমি শেখাচ্ছি এটা তোমার কাজ, আমি করে আমি নিজে একটু একটু বেঁচে থাকার মতো একটা সৌভাগ্য আমি আর্ন করছি, সেটাতে আমার ভিতরে যে নেগেটিভ প্যাটার্নসগুলো সেইগুলো কেটে যাচ্ছে, অ্যান্টিটক্সিনের কাজ করছে। ভ্যাকসিনের বিরাট একটা ক্ষতি হওয়ার ছিল, আমার হয়তো ওই সৌভাগ্যর জন্য আমার হয়তো ক্ষতিটা অল্পের ওপর দিয়ে, এগুলো সমস্ত কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃততে রয়েছে। যারা পড়ো তারা নিশ্চয়, আমাদের যারা যারা আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে কথা বলি, তারা প্রত্যেকেই আমরা কিন্তু ঠাকুরের সঙ্গে খুব কানেক্টেড, কাজেই আমরা কিন্তু প্রত্যেকেই ঠাকুরের কথা এই জন্য বলি। এটাও একটা কিন্তু একটা গ্র্যাটিটিউড যে গুরুর কথা আলোচনা করি আমরা, মানে গুরুর কথা আমরা জীবনে লাগাই, এইটা গ্র্যাটিটিউড। ওই যে বারবার যেটা বলছি, গ্র্যাটিটিউড মানে এই নয় যে আমাকে ও করেছে ওকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, একদম না। ওটা হচ্ছে প্যাসিভ। গ্র্যাটিটিউড দেওয়া হচ্ছে যে আমি এই যে বেঁচে আছি, যে আমি হাসতে পারছি, এই যে দর্দ সম্ভাল, বাচ্চাকে যেরকমভাবে দুষ্টু বাচ্চাকে যেভাবে সামলাতে হয়, আমাদের জীবনে দুঃখগুলো আমাদের আসে আমাদের জীবনে, যাতে ওদের আমি সামলাতে ঠিকমতো দুঃখগুলোকে হাসি মুখে সামলাতে পারি, এবং সেটা করলে কিন্তু আমার জীবনে ওই সৌভাগ্যটা আসবে যে আমি ঈশ্বরের দান ভেবে আমি সেটাকে, পুরোটাই হচ্ছে মাইন্ডসেট, আমি কিভাবে জীবনটাকে দেখছি। বেশিরভাগ ক্ষেত্রেই ওই ইগোটা চলে আসে, যেটা আমার ভিতরে টক্সিং বা বিভিন্ন রকম নেগেটিভিটির আমার, তো সেইটা আমার কেটে যায়। এবং প্রত্যেকটা মুহূর্তে মনে রাখতে হয় যে খুব টাফ, মানে যারা নতুন নতুন শুরু করবে তাদের জন্য খুব টাফ, মানে কিন্তু একটা কথা আছে, আজকে ভুল করলাম বলেই যে আমি ভুল হয়ে গেল তা না, আমি এক্ষুনি ভুল শুধরে আমি নিজের থেকে ডিটারমাইন্ড হলাম যে না এই ভুল আর করব না, আজকে যা করেছি ওইটা হচ্ছে আসল। তো বলছে জীবন যে তোমায় দিচ্ছে, তুমি জীবনকে কী ফেরত দিচ্ছ? নর্মাল লোককে আমি যদি জিজ্ঞাসা করি বলবে জীবনকে আর আমি কী ফেরত দেবো, আমি তো চলছি জীবন, মানে আমরা জানিই না যে জীবন আমাদের কাছ থেকে ওই গ্র্যাটিটিউডটা চায়। বলছে যে দর্দটাকে সম্ভালনা পড়তা হ্যায়, বা আমার যে মুখে হাসি, এটার পিছনে যে আমার একটা, আমি যে হাসছি একটা খরচ লাগে, এমনি এমনি আমি হাসতে পারছি না, যেখানে এত কষ্ট তা সত্ত্বেও আমার জীবনে একটু হাসি বেরোচ্ছে, সেটার পেছনে আমার ধার হচ্ছে। লাইনটা মনে করতে পারছি না, তোমরা যারা লাইনটা মনে করবে না, যদি কানেক্ট করো কথাগুলো, প্রত্যেকটার পিছনে কিন্তু ওই একটাই অর্থ যে হাউ টু লিভ আ প্রপার লাইফ উইথ গ্র্যাটিটিউড, যে আমি যা পাচ্ছি বা আমি যে বোধ, কত মানুষ আছে যাদের এখনও বোধটাই হয়নি, আমার যে বোধটা তুমি দিয়েছো তার জন্য কি ফেরত দেবো আমি? আমার তো ধার হয়ে যাচ্ছে, আমি যে এত পাচ্ছি আমার তো ধার হচ্ছে, সেটা তুমি মানুষকে শেখাও। কাউকেই আমি বলছিলাম, তার চোখে আমার মতো, আমারও তো চোখে রেটিনাল টেয়ার আছে তোমরা জানো, তো তাকে বলছিলাম যে চোখটা যদি, মানে আমরা জানি না বিভিন্ন কার্মিক ডিজিজ আছে, ধরো আমার পূর্বপুরুষের দিদা ঠাকুমার ছিল, মায়ের ছিল, আমার মধ্যে এসেছে, আমার মেয়ের মধ্যে এসেছে, তো একটা প্যাটার্ন চলছে, সেটাকে ব্রেক থ্রু করতে হয়। এবং যেই মুহূর্তে আমরা ভাবছি না যে আমি এটার থেকে বেরোবো, তখনই চাকাটা ঘুরতে শুরু করে। তো সেইটা কিন্তু নিজের মধ্যে এটা 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 যে বোধটা, এই রিয়েলাইজেশন, এটার জন্য গ্র্যাটিটিউড। আমি যদি ভাবি যে আমি মুক্তি পেয়ে গেছি, আমার চোখটা ভালো হয়ে গেছে, যা যা কজের যা আছে সেগুলো করলাম, আমার চোখটা ভালো হয়ে গেছে, সাথে সাথে যেহেতু তোমার চোখটা ভালো হয়ে গেছে, তার মানে তোমার কিছু ধার হয়ে গেল জীবনের প্রতি, মানে জীবনকে এবার নাও, ইট ইজ টাইম টু রিটার্ন, জীবনকে ফেরত দাও। ওটাই হচ্ছে গ্র্যাটিটিউড। শুধু থ্যাংক ইউ আমার জীবনটা ভালো হয়ে গেছে না, মানে আরেকটা মানুষ যেও ধরো চোখের সমস্যায় আছে, বা আরেকটা মানুষ যে অন্য কোনো কষ্ট আছে, তাকে শেখাতে হবে যে এইভাবে 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 কজ করা, যে ভালো কথার মধ্যে থাকতে হয়, খারাপ কথার মধ্যে জড়াতে নেই, তাহলে কিন্তু দিনে দিনে টক্সিনের ওই গাছ, মানে টক্সিনটা হচ্ছে মারাত্মক। আমরা লোকের মধ্যে খুঁজি আমারই আয়না, মানে আমার টক্সিন জমতে জমতে এমন হবে না, জীবন আমাকে আমার আশেপাশে এমন মানুষকে জুটিয়ে দেবে,
আমাকে বুঝিয়ে দেবে যে তোমার জীবন এরকম বলে তোমার আশপাশটা ওরকম। তো সেটাই বলছি, আমরা বাঁশ মানে ওই যে কাঁটা গাছের মধ্যে আমরা কি কখনো পদ্মকে দেখি? কাঁটা গাছ, সব চতুর্দিকে কাঁটা, কিন্তু বলছি কথায় কথা মানে এরকম প্রচুর উদাহরণ আমাদের মানে ইয়েতে রয়েছে, যে যারা যত যাদের মধ্যে যত গ্রেটফুলনেস আছে, মানে বা যাদের মধ্যে যত গ্র্যাটিটিউড ফিলিং আছে, এবং সেটা হঠাৎ হঠাৎ না, মানে এগুলো একদম সাধনা, তবে গিয়ে যাবে, তবে গিয়ে ভ্যাকসিনের কাজ করবে, বা তবে গিয়ে অ্যান্টিটক্সিন কাজ করবে। আমি 50% আমি থ্যাংক ইউ বললাম, আবার আমি মানুষের বিচার করলাম, আবার মানুষকে আমি কষ্ট দিলাম, আমি মানুষকে এমন জিনিস দেখালাম যেগুলোতে মানুষ কষ্ট পায়, আমি দেখবো, আমার বাচ্চাদের আমি দেখাবো না। মানে কষ্টের শিক্ষণীয় কিছু হলে আলাদা কথা, এই যে ছোটো 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 সাটল, আমি বুঝতেই পারি না কোনটা শিক্ষার আর কোনটা মানুষকে শেখানো। তো সেটাই বলছি, গ্র্যাটিটিউড মানে কিন্তু শুধু থ্যাংক ইউ বলে খালাস না, ওটা প্যাসিভ। গ্র্যাটিটিউড মানে হচ্ছে যেটা বলছে বারবার, মানে বাংলায় যেটা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শুড বি মানে একদম আমার ভিতর থেকে, যে আমি কৃতজ্ঞ আমার জীবনটা পেয়ে, আমি যে কথা বলতে পারছি তার জন্য থ্যাংক ইউ না, আমি যে কথা বলতে পারছি আমি কি ইউজ করছি আমার কথাটা, এবং দ্যাট টু একদম লাস্ট টাইমও, মানে আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি। এটা একটা চলন, জীবনটা একটা চলন। আমি যে গান গাই, আমি যে গান গাইতে পারি, একটা উদাহরণ বলতে পারতাম, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া আছি সব কথা বলা যায় না। তো যে মানুষটার কথা বলছি খুব নাম করা একজন শিল্পী, তো সে বলতো আমার গানটা, সে কিন্তু মানে গানে তার সে 1 নম্বর, কিন্তু একটা ইন্টারভিউতে, তখন অবশ্য ছোট ছিল, আমি নাম নিচ্ছি না, সে বলছিল যে গানে তাকে এত উন্নতি দিয়েছে, বলছিল আমার গান অত ভালো লাগে না, আমি গাই। তখন রিপোর্টার জিজ্ঞেস করছে যে তোমাকে গানই তো তোমায় চিনিয়েছে, বলছে আমার গান অত ভালো লাগে না। আরেকটা জিনিস বললো, সেটা আমার ভালো লাগে, কিন্তু পরবর্তীকালে সেটাও স্বীকার করেছে, সেটা আলাদা কথা। তো সেটাই আমি বলছি যে প্রতিটি মুহূর্তে আমার গ্র্যাটিটিউড, আমি থ্যাংক ইউ, এবং একটা বিরাট কোয়েশ্চেন মার্ক, এই যে থ্যাংক ইউটা দিচ্ছি এটার জন্য আমি কি দিচ্ছি ফেরত, কেননা কজ অ্যান্ড এফেক্ট। আমি যদি কজ না করি, একটা সময় কিন্তু কজ থাকে না। আমি উপর আমি যে জীবনটা পেয়েছি আমি খুব থ্যাঙ্কফুল, এই তাতে কি হবে, ওই যে আমি মজা করে বলি না, ঠেঙ্গা হবে, তাতে কিচ্ছু হবে না, তাতে একটা কর্মও বাঁকবে না, একটা কর্মও পাল্টাবে না। রাদার আমি দেখবো আমি জীবনে অনেক কিছু পাচ্ছি, কিন্তু আমার জীবনে আবার বিভিন্ন রকম, মানে আগে যেরকম আমি ছিলাম এখন আর নেই, ধীরে ধীরে আমার জীবনটা আঁকা বাঁকা হচ্ছে, মানে কি আমি জীবনকে কিছু ইন রিটার্ন ফেরত দিচ্ছি না। তো এগুলো খুব চিন্তা ভাবনার, এগুলো খুব ফান্ডামেন্টাল টপিক। তার জন্য ওই গানের মধ্যে না প্রচুর পুরনো গান, যেগুলোর মধ্যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ব্যক্ত করা আছে। তো যাই হোক, সত্যিই আজকে কৃতজ্ঞতা বলতে তাই মনে হলো, কৃতজ্ঞতা মানে আমরা ভাবি যে শুধু একটা থ্যাংক ইউ বলে দিলে হয় না। যখন আমি বুঝতে পারছি যে আমি থ্যাংক ইউ সেটা তার মানে আমাকে কিছু আমি জীবন থেকে পেলাম, যাই হোক একটা গিফট, পেন্সিল বক্সও যদি আমি পাই, ইন রিটার্ন আমি কি তাকে কি একটা পেন্সিল বক্স ফেরত দেবো? না না, সেটা আজকে আর আমি তোমাদের বলবো না, আমি তোমাদের ওপর ছেড়ে রাখলাম। একটা বিরাট প্রশ্ন, যে আমি কি ফেরত দিচ্ছি, যে আমি যা যা জীবনে পাচ্ছি আমি খুব গ্রেটফুল, বা আমি খুব থ্যাঙ্কফুল, বা আমার মধ্যে সেই কৃতজ্ঞতা আছে, আমি খুব কিন্তু প্রশ্ন ওটা নয়, ওটা গ্র্যাটিটিউড না, ওটা কৃতজ্ঞতা না। কৃতজ্ঞতা মানে থ্যাংক ইউ এর একটা বিরাট সিগনিফিকেন্স আমাদের বৌদ্ধ ধর্মে শেখানো হয়। তো আমাদের বলবো না, সকলের বৌদ্ধ ধর্ম। তো ওই যা হয়, আমার মেয়ে যেরকম বলে আমার মা, আমি ওরম বলে ফেলেছি। তো সেটাই বলছি, গ্র্যাটিটিউড বা এই কৃতজ্ঞতা তখনই সাধন হবে, তখনই অ্যান্টিটক্সিনের কাজ করবে, তখনই ভ্যাকসিনের কাজ করবে। কখন? শুধু থ্যাংক ইউ বললে করবে না। থ্যাংক ইউ শুধু টেকনিক্যালি আমরা অনেক সময় বলি, ওতে করবে না। প্রশ্ন হচ্ছে ওই যাকে বলছিলাম যে তোমার চোখটা সেরে গেছে, এটা তার মানে তুমি জীবন থেকে বিরাট একটা কিছু পেয়েছো, এবার তোমার কী করণীয়? বলছে কী করণীয়? বলে মানুষকে শেয়ার করো, যে কোন কজ করে, কি চিন্তা করে, আগে কোন ভুল চিন্তাগুলো করতে, ওই যে রং ভিউজ, আমরা রং ভিউজের মধ্যে থাকি এবং জীবনে প্রচুর খারাপ কজ আমরা ক্রিয়েট করে ফেলি। ওইটা শেখাতে হবে, যারা জানে না তাদেরকে শেখাতে হবে, গল্পের ছলে শেখাতে হবে, নিজের জীবনের প্রুফ থেকে যেভাবে শেখায়।
যে গান করে শিল্পী, যার কথা আমি আজকাল না কথা বলতে বলতে ভীষণ অন্যদিকে চলে যাই, মানে বয়স হচ্ছে বোঝা যায়। যে শিল্পী সে যদি বলে, ওই যে বড় শিল্পীর কথা বললাম, অন্য কথায় চলে গেলাম, তাকে ইন্টারভিউতে বলা হয়েছিল একটা গান করো তো, বলছে আমি যখন তখন এরকম গান করতে পারি না, ওপেনলি বলছে। বোঝো, বুকটা না কেঁপে উঠেছিল। তো আমার মেয়ের সাথে আমি সব আলোচনা করি, ছোট্ট ওকে বললাম যে ঈশ্বরের কাছে প্রার্থনা, ও যেন বোঝে ও যেটা বললো ওটাই ঠিক না। তো করলো না গান, অথচ তোমাকে ঈশ্বর সুর দিয়েছে গলায়, মানে গায়ে কাটা দেয়, তোমাকে এটা কিছু দিয়েছে, সেটা তো তুমি কাজে লাগাবে। মানুষের পয়সা লাগে। আমি যদি এখন শাড়ি ফ্রিতে বিক্রি করি তাহলে তোমার পেট চলবে না, পয়সা লাগে। কিন্তু আমি শাড়িটা সুন্দর একটা চেষ্টা করব। যদি খারাপ একটা ধরো ফিডব্যাক পেলাম যে হয় আমার সঙ্গে এরকম হয়েছে, কেননা কারিগররা পাঠিয়ে দেয়, তো আমরা টের পাই না অনেক সময় অন্য কোয়ালিটি চলে যায়। আমি চেষ্টা করি ওটাকে সার্ভিস দেওয়ার। তো বলি যে এটা আমার ভুল হয়ে গেছে, বা সঙ্গে সঙ্গে আমি কারিগরদের সাথে কথা বলে চেষ্টা করি একটা। কখনো কখনো কোরিয়ার চার্জ অনেক লেগে যায়। আবার কোনো কাস্টমার আছে, না রঞ্জনাদি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হতে পারে এরকম। কত মানুষ, সেটাও গ্র্যাটিটিউড, যে আমাকে খারাপ কথা বলেনি। ওরে বাবা, ওটা মারাত্মক। আমি অনেকের কাছে শুনি খারাপ শাড়ি চলে গেছে, ছেঁড়া, লজ্জা করে না আপনার এরকম ফেরত? আমার এক বন্ধু আমায় বললো, রঞ্জনা এরকম হয়েছে জানিস, তুই শিগগির ওকে ফোন কর। তো মানে আমরা একই জায়গা থেকে একটা ফোন আসছে, একই জায়গা থেকে নিই, মানে আমাদের কারিগর সেম। তো আমাকে বললো আমার সঙ্গে, আমি বললাম দেখ আমার সঙ্গে হয়নি এখনও। বলছে একবার তুই ফোন কর, যে আমার বন্ধুর সাথে আমি দিয়েছিলাম রেফারেন্স, তো হয়নি, যে যাকে দিয়েছি ধরো কোনো কারণে ছেঁড়া বেরিয়েছে বা কিছু, খুব খারাপ করে তাকে অপমান করে বলেছে যে হ্যাঁ তুমি এরকম শাড়ি দিয়েছো, খারাপ লাগে না, এতগুলো টাকা দিয়ে নিয়েছো। আমি তখন না ভিতরে না গ্র্যাটিটিউড ফিল করছিলাম, যে ওই শাড়ি 2 দিন আগে আমিও বিক্রি করেছি। হ্যাঁ, এবার কথা বলছে, এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে কাস্টমার মেসেজ করেছে যে রঞ্জনাদি ওটার মধ্যে একটা ছেঁড়া পেয়েছি, বা চেষ্টা করি আমার থেকে আপ্রাণ যাতে আমি সার্ভিস দিতে পারি, বাই চান্স। কিন্তু আমাকে এখনও পর্যন্ত ঠাকুরের অসম্ভব কৃপা, কোনো খারাপ কথা কেউ বলেনি। হয়েছে, সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি, মানুষরা বলছে হ্যাঁ রঞ্জনাদি ঠিক আছে, এরম হতে পারে, এরম মানুষ আমার আশেপাশে জুটে গেছে। তো সেটার জন্য ইন রিটার্ন কিছু দেবো না, থ্যাংক ইউ বলে ভুলে যাব? ইন রিটার্ন আমার ক্ষেত্রে হচ্ছে আমি আরও ভালো 20টা শাড়ি দেখবো, আমি অল্প শাড়ি তুলবো, কিন্তু সেই শাড়িগুলো যেন খুব ভালো হয়। বা আমি যে এত কিছু শিখছি সেটা জিনিসটাই মানুষকে শেখাবো, সব সময় মনের মধ্যে এগুলো থাকবে যে আমি জীবনকে কি, আমি যে এসেছি এইখানে, আমি জীবনকে কি দিচ্ছি। জীবন তো আমায় দিয়ে যাচ্ছে সমানে, জল আলো হাওয়া সব, তার জন্য শুধু থ্যাংক ইউ না, আমাকেও জীবনকে কিছু, আমরা যে মানুষগুলো জানে না তাকে শেখানো মানেই জীবনকে শেখাচ্ছি, আমার জীবন দিয়ে শেখাচ্ছি, বা এরকম। এইটা হচ্ছে কৃতজ্ঞতা মানে এটা নয়। আমি আমার এই ভিডিওর মাধ্যমে বললাম, একটু ভেবে দেখতে হবে। হঠাৎ করে যদি আমার চ্যানেল কেউ দেখে যেখানে আমি বলছি কৃতজ্ঞতা মানে থ্যাংক ইউ না, তাহলে আমাকে ধরে বাড়বে। একটু শুনলে তাহলে বুঝতে পারবে কৃতজ্ঞতা মানে শুধু থ্যাংক ইউ বলে থেমে যাওয়া না। যাকে আমি কৃতজ্ঞতার সত্যি প্রিটেনশন করে থ্যাংক ইউ দেওয়া, আমি যেটা করি না, আমি কয়েকটা কিছু জিনিস জীবনে করি না, কিন্তু যদি সত্যি থ্যাংক ইউ দিই তাহলে উইথ প্রেয়ার দিই, বা কন্টিনিউ করি প্রেয়ার। তো সেটা হয়তো বলি না সব সময়, কিছু ক্ষেত্রে বলতে হয় কনফিডেন্সের জন্য। একদম চিন্তা করো না, আজকে আমি আজকে থেকে তোমাকে, এতেও কৃতজ্ঞতা, যে মানে এক একটা মানুষের জন্য এক এক রকম, এক একটা সময়ের জন্য এক এক রকম। যে মানুষটা পারছে না, সমস্ত দিশা হারিয়ে ফেলেছে, সে মানুষটাকে আমাকে বলতে হবে যে আমি আছি তোমার পাশে, কোনো চিন্তা নেই, আমি দিচ্ছি তোমার কৃতজ্ঞতা। এইগুলো হচ্ছে, বলছে না ট্রান্সেন্ডেন্টাল পাওয়ার, সেটা কি, সেটা এটা। তো এইটা সবসময় চাষ করতে হবে। আমরা ভুল জিনিসের চাষ করি, ভুল জিনিস ভাবি, ভুল জিনিসের মধ্যে থাকি, তা না। এই যে এখন যে সেরিমনিটা চতুর্দিকে হচ্ছে, এটার প্রতিও একটা বিরাট অপরচুনিটি। এইটার মধ্যেও যারা প্রার্থনা করবে তারা আসলে বুঝতেও পারবে না তাদের কোনো না কোনো কর্ম বদলাচ্ছে। এইগুলো হচ্ছে কৃতজ্ঞতা, নিজেকে ইনভলভ করা ইন আ লফটি ওয়ে। একটা বড়, আমরা ভাবি না যে আমরা আসলে কৃতজ্ঞতা থেকে সরে যাই, যে আমার খুব কাছের লোক বললো, আমি আর কি বললাম তুই কি প্রার্থনা করছিস, আমি কি, আমার প্রার্থনা কি যাবে। আমি আর কথা বাড়ালাম না, যে
হয়তো আগামী দিনে অন্য কোনো একটা কিছু করব। আমার নিজেরও তো শরীর খুব একটা ভালো না, কিন্তু তাই নিয়ে আপ্রাণ লড়ে যাই যে যাই হোক। তো সেটাই বলছি, গ্র্যাটিটিউড মানে আমি এটা দিয়ে আজকে আমি শেষ করতে চাইছি। গ্র্যাটিটিউড মানে কিন্তু শুকনো থ্যাংক ইউ না, যাকে গ্র্যাটিটিউড দেওয়া, ওরে বাবা তার দায়িত্ব, মানে তাকে হয়তো দুনিয়ার লোক খারাপ বলছে, কিন্তু আমি তো দায়িত্ব নিয়েছি। যতক্ষণ না সেই মানুষটার মধ্যে ওই বোধটা আসছে, ততক্ষণ যে দর্দ ভি সম্ভালনা পড়তা হ্যায়। মানে এসেই বলে না, এই একটা সিনেমায় দেখেছিলাম, এসেহিকে সব কিছুতে সিনেমা চলে আসে, এসেহিকে মজা করে বলছে এই, এটা আমি খুব এখনও ওটা নিয়ে হাসাহাসি করি। এসেহি কিছু হয় না, সব কিছুর পিছনেই কিন্তু ওই সম্ভালনা পড়তা হ্যায়। আর সব কিছুতেই আমাদের গুড ফরচুন খরচা হচ্ছে, কাজে কৃতজ্ঞতা হচ্ছে সেই উপায় যেটা দিয়ে আমরা ওটাকে আবার চাষ করতে পারি। তো যাই হোক, আজকে আমি এইটুকুই রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানেই আছো না কেন, কজে থেকো। টাটা।